নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় শুরু করছি পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় পর্ব 2024 সাল। ময়নাচক্র, পূর্ব মেদিনীপুর, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা, পূর্ণমান 20 এবং সময় 45 মিনিট। ছাত্রছাত্রীরা নিজেদের বিদ্যালয়ের নাম লিখবে, ছাত্রছাত্রীরা নিজেদের নাম লিখবে এবং রোল নাম্বার লিখবে। আমি ডিটেলসে আলোচনা করব না, প্রশ্নটা থেকে থেকে দেখিয়ে নিয়ে যাব। আপনারা দয়া করে একটু কষ্ট করে পড়ে নেবেন। একের দাগে সঠিক উত্তরটি নিচে দাগ দাও, 5টা আছে। দুইয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। তিনের দাগে 3-4টি বাক্যে উত্তর দাও, 3-এর দাগের 1, 3-এর দাগের 2। প্রশ্নগুলো প্রত্যেকটা পড়তে গেলে সময় অনেক চলে যাবে, সেই জন্য আমি পড়ছি না। 4-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, লিঙ্গ পরিবর্তন। 4-এর দাগে 2, নিম্নলিখিত শব্দগুলি বহুবচন রূপ লেখো। 5-এর দাগে নিচের যে কোনো একটি বিষয়ে চিঠি লেখো। বন্ধুকে চিঠি লিখেছে। এই হয়ে গেল বাংলা প্রশ্ন। এরপর আমি ইংরেজি প্রশ্নে চলে যাচ্ছি। প্রথমে সিলেবাসের একটা গল্প তুলে দেওয়া হয়েছে, তারপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। 1-এর দাগে, বির দাগে রাইট T for true and F for false statement in the given boxes. 2-এর দাগে change forms of the following doing words: present, past, past participle. 3-এর দাগে fill in the blanks with present continuous tense of the verbs given in the bracket. এই ব্র্যাকেটের যে ভার্বটা দেওয়া আছে সেটা এখানে লিখতে হবে। এরপর fill in the blanks with suitable preposition. Read the following sentences and underline the adverbs. 6-এর দাগে circle the subject and underline the predicate. 7-এর দাগে write 4 sentences on what you do in your daily life. তুমি তোমার প্রাত্যহিক জীবনে কি করো। এরপর গণিত প্রশ্ন। 1-এর দাগে সঠিক উত্তরের তলায় দাগ দাও। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আমি একটু থেমে থেমে যাচ্ছি নিজেদের বোঝার জন্য, এবং ছবিটাকে পজ করে ভালো করে দেখার প্রয়োজনে দেখে নিতে হবে। এরপর গয়ের দাগ, তারপর ঘয়ের দাগ, তারপর চলে যাচ্ছি 4-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, ভাষার অঙ্ক। তারপরে সরল করো, তারপরে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, জ্যামিতির পাঠ। এই হয়ে গেল। স্কেলের সাহায্যে একটা লাইন টানতে হবে, সেটা মাপ অনুযায়ী মাপটা দিয়ে দেওয়া হয়েছে, সেটা লিখতে হবে। এরপর চলে যাচ্ছি আমাদের পরিবেশ। 1-এর দাগের চ পর্যন্ত আছে, 2-এর দাগের চ পর্যন্ত, 3-এর দাগে চ পর্যন্ত সত্য মিথ্যা, 2-এর দাগে ফাঁক পূরণ, 1-এর দাগে সঠিক উত্তরের তলায় দাগ দাও। 4-এর দাগে
নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। যেহেতু যে কোনো 6টি লেখা আছে সেই জন্য সে প্রথমটা লিখেনি, বাকিগুলো লিখেছে। পড়াশোনায় ভালো, কিন্তু হাতের লেখাটা আর একটু ভালো হলে ভালো হতো। ক খ গ ছিল, ঘ ঘ ঙ চ ছ। 5-এর দাগের একটু বড় প্রশ্নের উত্তর অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর দাও। সবুজ বিপ্লব কি? রাসায়নিক সারের একটি সবুজ ও একটি কুফল। সুফল ও কুফল লেখো। 2টি অর্থকারী পোকার নাম লেখো। এই হয়ে গেল 5-এর দাগের আমাদের আলোচনা শেষ হলো। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে গিয়ে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার এই জাতীয় প্রচুর ভিডিও দেওয়া আছে। আপনার প্রয়োজনে প্রাইমারি সিলেবাসকে ভালো করে জানতে, আনন্দ পাঠ দিতে আমার ভিডিওগুলি দেখবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।